নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের যে ভোটার কার্ড আছে, নতুন ভোটার কার্ড যেটা অ্যাপ্লাই করবেন পুরোপুরিভাবে আপনাদেরকে এমনভাবে দেখাবো যাতে আপনাদের সম্পূর্ণ ডিটেলস যাতে আপনাদের মনে থাকে এবং যাতে সম্পূর্ণ আপনারা করতে পারেন, যার জন্য পুরোপুরিভাবে আমি দেখাবো। তো সেক্ষেত্রে ভিডিওটা একটু লম্বা হবে, আপনাদেরকে পুরোটাই দেখাই যাতে আপনাদের যখন আপনারা করবেন তখন যাতে কোনো রকম ভাবে আপনাদের কোনো প্রবলেম না হয়। যার জন্য প্রথমে আপনাদেরকে সাইন আপ করতে হবে, আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো সাইন আপ আমি করব, যদি আমার সাইন আপ করা থাকতো আমি লগ ইন করতাম। তো আমি সাইন আপের জন্য সাইন আপ ক্লিক করে এখানে মোবাইল নাম্বার কিংবা মেল আইডি যে কোনো একটা দিলেই হবে। তো আমি মেল আইডিটাই দেবো, মোবাইল নাম্বারটা দেবো যাতে আমার সুবিধা হয়, ওটিপি আসবে। তো এটা প্রথমে সাইন আপ করছি, দ্বিতীয়বার আপনাকে সাইন আপ করার দরকার পড়বে না। তো মোবাইল নাম্বার দিয়ে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা ভরবেন, ক্যাপচারটা ভরার পরে কন্টিনিউ করবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়েছি এবং আপনি ক্যাপচারটা দিয়ে যেটা আসবে সেটা দিয়ে, আপনার যদি বুঝতে অসুবিধা হয় তো আপনি এখান থেকে করে চেঞ্জ করতে পারেন ক্যাপচার, তারপর কন্টিনিউ করবেন। তো দেখছেন আমার ক্যাপচারটা ভুল হয়েছে, যার জন্য দেখাই দিল। তো আমি ক্যাপচার নিজের পছন্দ মতো করে নিলাম, নিয়ে কন্টিনিউ করব। দেখুন আবার ক্যাপচার ভুল হলো। তো আপনাদেরকে এটাই বলছি যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, আমি কোথাও কাট করব না, যাতে আপনাদের সুবিধা হয়, এর জন্য আমি পুরোটাই দেখাবো। দেখুন গেল। এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। যদি আপনার ফার্স্ট নেম থাকে কোনো কিছু থাকে রাম শ্যাম, তো আপনাদের কুমার যদি থাকে তো স্পেস দিয়ে ফার্স্ট নেমেই দিয়ে দিবেন, আর যদি না থাকে তবে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেন। তো দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি নাম পুরোটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে এমন টাইপের, ধরেন আপনার নাম হচ্ছে রাম, তো রাম 123 এরকম টাইপের দিতে হবে, যাতে আপনার যাতে আলফাবেটিক শব্দটাও থাকে। তো দিয়ে কন্টিনিউ করলাম। আমার মোবাইলে ওটিপি চলে আসছে, আপনারও মোবাইলে সেম ওটিপি যাবে, ওটিপিটা দিবেন। দেওয়ার পরে ভ্যালিড করতে হবে। লগ ইন করবো, আমার হয়ে গেছে। এরপরে লগ ইন করবো, এবার সাইন আপ করবো না, এবার আমি লগ ইন করবো। তার জন্য আমার যে মোবাইল নাম্বারটা সেটা দেবো, দেওয়ার পরে পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ড যেটা দিলাম আমি একটু আগে, সেই পাসওয়ার্ডটা এখানে ভরবো, নিচে এখানে পাসওয়ার্ডটা ভরবো। দেওয়ার পরে সেম ক্যাপচার রিকোয়েস্ট ওটিপি করব। আমার মোবাইলে আবার একটা ওটিপি আসবে, তো দেখতে পাচ্ছ আমার মোবাইলে একটা আবার ওটিপি চলে আসছে। তো আমি ওটিপিটা দেব, দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন করার পরে আমার যেটা সাইট আছে সেই পুরো সাইটটা লগ ইন হয়ে যাবে। দেখুন লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি নিউ কারেকশন কিংবা আধার লিঙ্ক সম্পূর্ণ করতে পারবো, টোটাল ফ্রিতে করতে পারবো। কিংবা যদি হারাই যায় কারেকশন, কিংবা আমার ভোটার কার্ড পাচ্ছি না, আমি হারাই গেছে, তো সেক্ষেত্রে এখান থেকে রিপ্রিন্টেরও ব্যবস্থা আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন কি করে করবেন। তো আমি নতুন করার জন্য আমি ফর্ম 6 যাব। যদি আপনাদের নেট স্লো থাকে তবে এরকম একটু লোডিং টাইপের দেখাতে পারে, না হলে খুব সহজে হয়ে যায়। তারপর ফার্স্টে আমি আমার স্টেট আর ডিস্ট্রিক্ট দিয়ে দেবো, আর আমার ব্লক যেটা আছে সেটা দিয়ে দেবো, মানে বিধানসভা দিয়ে দেবো। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আমার বিধানসভা যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। তো আপনাদের তথ্য আপনারা দিবেন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে দিচ্ছি। তারপরে নেক্সট করব। যদি নেক্সট না করেন, এটা দেওয়ার দরকার নেই, নেক্সট করব। আমি যা যা করছি সেগুলো করবেন, তবে আপনার একদম পরিষ্কার হয়ে যাবে। নেক্সট করব। নেক্সট করার পরে আমি পরের স্টেপে নাম দেব, নাম, সারনেম
এবং ফটো প্রথমে আপলোড করতে হবে। দেখুন ফটো এখানে 2 MB নিচে থাকতে বলছে, মানে অনেকটাই আরামে খুব সুন্দরভাবে এখানে কারেকশন করার কোনো দরকার পড়ে না। কিন্তু প্রত্যেকটা ফটো জেপিইজি ফরম্যাটে হতে হবে, পিডিএফ থাকলে হবে না। যদি আপনার পিএনজি থাকে হবে না, আপনাকে ফটো কিন্তু নর্মালি দিতে হবে। এখান থেকে আপনার যদি নামটা যদি বাংলায় যদি চেঞ্জ করতে চান কিংবা হিন্দিতে চেঞ্জ করতে চান, নিচে থেকে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমার চেঞ্জ করার দরকার নেই, যার জন্য আমি চেঞ্জ করব না। দিয়ে এবার আমি ফটোটা দিয়ে দেবো। পিকচার জিপিজি ফরম্যাটেই হতে হবে, পিএনজি থাকলে হবে না। আমি ফটো নিয়ে নিচ্ছি। যে মাপটা আছে 4.5 সেমি, সে মাপটা না থাকলেও হয়, বাট যদি আলাদা থাকে তাহলে হবে না। দেখো আমি জেপিজি ফরম্যাটে করছি বলে আমাকে দেখাচ্ছে। আমি সেভ করব। আমার ফেস ডিটেক্ট হয়ে গেছে সাকসেসফুলি, ওকে করে আমি নেক্সট করব। মানে প্রত্যেকটা স্টেপ যেতে হলে আমাকে নেক্সট করে করে যেতে হবে। ফাদার্স, এখানে ফাদার, মাদার, হাজবেন্ড, ওয়াইফ কার নাম দিতে চান তার নাম দিতে পারেন। তো আমি বাবার নাম দেবো, তাই বাবার নামটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেটা হবে আপনারা সেটাই দিবেন। আশা করি এই পুরো ভিডিওটা দেখার পরে আপনাদের ভোটার কার্ড নতুন অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না, এবং বাই পোস্টে আপনার বাড়িতে কিংবা যে আপনাদের বিএলও আছে সে আপনাদেরকে বাড়িতে ভোটার কার্ডটা পৌঁছে দেবে। তো আমি বাবার নামটা দিয়ে দেবো। আমি স্লোলি করছি যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য। আমার কিছু কিছু ভিডিওতে কমেন্ট আসছে যে এত তাড়াতাড়ি করেন, আমরা বুঝতে পারছি না, যার জন্য এটা পুরো স্লোলি করছি। এখানে কোনো কাট করছি না, যাতে আপনার কোনো রকম সমস্যা না হয়। এখানে আপনার মোবাইল নাম্বার এবং মেল আইডি, যদি গার্জেনের থাকে গার্জেন, আপনার যদি নিজের মোবাইল নাম্বার থাকে তো নিজের মোবাইলটাই দিয়ে দিবেন নাম্বারটা। আর যদি আপনার মেল আইডি অ্যাড করতে চান তো মেল আইডিও দিতে পারেন, আর না দিলে পরে ছেড়ে দেবেন, অসুবিধা নাই। কিন্তু মোবাইল নাম্বার মাস্ট দিতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করে দেবেন। এখানে দিতে হবে আপনাদের আধার নাম্বার। আধার নাম্বার যেটা আছে টাইপিং করে দিয়ে দিবেন। আমি আমার আধার নাম্বার দিয়ে নেক্সট করে দিলাম। এরপর এখানে বলছে আপনি মেল ফিমেল যেটা সেটা দিয়ে দিবেন, নেক্সট করবেন। ডেট অফ বার্থ দিতে হবে। আপনারা ডেট অফ বার্থের মধ্যে ক্লিক করেও দিতে পারেন, কিংবা পাশের এখানে ক্লিক করেও আপনারা দিতে পারেন ডেট অফ বার্থ। তো আমি পাশের এটাতে ক্লিক করেই দিয়ে দেব জন্ম তারিখটা। নেক্সট করব। ডকুমেন্টস আপলোড করতে হবে জন্ম প্রমাণপত্র হিসাবে, যেটা আমার জন্ম প্রুফ হিসাবে যেটা আছে। তো আমি এখান থেকে অ্যাডমিট করব, কিংবা জন্ম সার্টিফিকেট আপনারা দিতে পারেন, আপনার আধার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। তো আমার যেটা সুবিধা সেই সুবিধা হিসাবে আমি দেব। তো আমি জন্ম সার্টিফিকেট দিব। দেখেন এখানে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? কারণ এটা জিপিজি ফরম্যাটে করা নাই, যার জন্য আমি এগুলা আপনাদের স্বার্থেই কিন্তু জেপিজি ফরম্যাটে করিনি, যাতে আপনাদেরকে বোঝাতে পারি। তো দেখুন আমি কম্পিউটারের ডেস্কটপে গেলাম, এখান থেকে যে আমার জন্ম সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটাকে আমি আজকে দেখাই দেবো। দেখেন ওখানে সিলেক্টে যাবেন, আপনার এডিটে যাবেন, এডিট শেপে যাবেন। এখান থেকে আপনারা ডাইরেক্ট ক্রপ করতে পারেন কিংবা সিলেক্ট করে নিতে পারেন। নিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এস করবেন। নিচে দেখুন লেখা আছে জিপিজি লেখা আছে। তো জিপিজি ফরম্যাট হয়ে গেল। এবার আমি এটা কোথায় সেভ করতে চাই
সেখানে সেভ করে নিতে হবে আমাদেরকে। দেখুন আমার হয়ে গেল। তো আমি নামটা চেঞ্জ করে নেব, কারণ একই নামে দুটো হয়ে যাচ্ছে, একটা জেপিজি একটা পিএনজি ফরম্যাটে। তো জেপিজিটা আমি নামটা চেঞ্জ করে নেব। আপনারা কিছু নাম রাখতে পারেন, আমি আমার বোঝার মতো রেখে দিলাম। এরপরে আমি আধার কার্ডটাকেও চেঞ্জ করে নেব। আপনারা কি করে যাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এডিটে যাবেন, রাইট ক্লিক করে তারপরে আপনারা ফাইলে যাবেন। ফাইলে গিয়ে আপনারা সেভ এস করলে পরেই জেপিজি ফরম্যাটের যে জায়গাটা থাকে সেই জায়গাটা চলে আসবে। তারপর এখান থেকে নাম চেঞ্জ করে আপনারা যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন। নাম চেঞ্জ করে আমি সেভ করে যাব। তো সেভ করা হয়ে গেছে। এখন দেখবে আমি যদি ওখানে দিতে চাই তো দেখবেন অটোমেটিক চলে আসছে। দেখুন চলে আসছে। তো আপনাদের জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং 2 MBর নিচে থাকতে হবে, 2 MBর উপরে থাকলে হবে না। এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। যেরকম আমার এখানে রোড বলছে, মানে রাস্তার নাম বলছে, মৌজা বলছে, তো আমার যেগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের যেগুলো হবে তো আপনারা সেই জিনিসটাই দেবেন। আপনাদের যদি বাংলাতে নাম ভুল হয় তো নিচে থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। ভিলেজ দিয়ে দেবো, পোস্ট অফিস দিয়ে দেবো, পিনকোড দিয়ে দেবো, থানা দিয়ে দেবো। তো আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি, দেখেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, যার জন্য ভিডিওটা বড় হচ্ছে। এরপরে আমি পোস্ট অফিস দিয়ে দেবো। আপনাদের যে অ্যাড্রেস বা ঠিকানা সেই অ্যাড্রেস বা ঠিকানায় আপনারা দেবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমার নিজের যে অ্যাড্রেস সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে পোস্ট অফিসের নাম আমি দিয়ে দেবো, নিচে অটোমেটিক বাংলায় চলে আসবে। এখানে আপনার থানা কিংবা আপনার যে ব্লক সে ব্লকের নাম দেবেন। ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখানে আমাকে বলছে অ্যাড্রেস প্রুফ হিসাবে কি দিতে চাই, তো আমি আধার কার্ডটা দেবো। সে ওই আধার কার্ডটাও সেম আমি করে রাখছি তখনই। তো এটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আমি কি হ্যান্ডিক্যাপ আছি, তো এখানে আমি নো করে চলে যাবো। আপনাদের যদি এগুলো দরকার না পড়ে আপনারা ওখানে নো করে চলে যাবেন। এখানে আমি কার সুপারিশে দিতে যাচ্ছি, বাবা মা কিংবা আমার গার্জিয়ান কিংবা হাজবেন্ড, ধরে হাজবেন্ড, তো আমি কার দিতে যাচ্ছি। তো আমি যে এখানে দিচ্ছি, এখানে আপনি প্রথমে নাম দেবেন। নাম দেওয়ার পরে আপনার সঙ্গে তার সম্পর্ক কি সেটা দেবেন। তারপরে আপনি ওনার ভোটার কার্ড নাম্বার দেবেন। তো আমি বাবার পরিচয়ে বাবারটা দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট করবেন। নেক্সট হয়নি, তো নেক্সট আর একবার ক্লিক করব। তারপরে এখানে ভিলেজ, আপনি আপনার ভিলেজের নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমি এখানে রং টাইপ করছি, এটা চেঞ্জ করতে হবে আমাকে। কবে থেকে এখানে আছি সেই জিনিসটাই দিতে হবে, কোন মাস থেকে। তো আমি এখানে অ্যাড্রেসটা ভরে লিখছি, তো আমি চেঞ্জ করে দেব। আর শেষে যে আমি 3/2006 দিলাম, এটা আমার জন্ম মাসটা, মানে আমি কবে থেকে এই জায়গাতে আছি। তো আমি জন্মসূত্র থেকে আছি, মার্চ 2006 থেকে আছি। তো সে অনুযায়ী আমি মার্চ 2006 করে দিচ্ছি। তারপরে প্রেস, এখানে আপনি কোন জায়গা থেকে করছেন, আপনি যে জায়গা থেকে করছেন সেই জায়গাটা আলাদা থাকতে পারে।
তো যে জায়গা থেকে করছেন সেই জায়গা এবং ডেট অটোমেটিক চলে আসবে। এই জায়গাটায় আপনার বাড়ির অ্যাড্রেসের ঠিকানা দেবেন, তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে আপনার ক্যাপচার যেটা আছে সেই ক্যাপচারটি দেবেন। এই ক্যাপচার অনেক সময় ম্যাচ করে না, যদি না করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। দেখুন আমার ভুল হলো, তাই আমি আরেকবার দিয়ে দেব, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছি সেই মোবাইলে ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা পাশে দেখাচ্ছে সেই মোবাইলে ওটিপি যাবে। এই দুই জায়গাটা ঠিক করে নেবেন। তো ওটিপিটা দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে। প্রিভিউ অ্যান্ড ওটিপিটা মিলিয়ে নিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে। আপনি চাইলে পুরোটা একবার রোল করে দেখে নিতে পারেন যে আপনার কোথায় কি আছে না আছে, বাবার নাম সব ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার সব একবার ম্যাচ করে নেবেন। ম্যাচ করে নেওয়ার পরে আপনি ডেট অফ বার্থ, বাবার নাম, আপনার নাম এগুলো সব দেখে নিয়ে অ্যাড্রেস সব কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি একবারে নিচে স্ক্রল করে আসবেন। এখান থেকে বাবার মানে বাংলাতে টাইপিং করতে পারবেন আপনারা, কোনো ভুল টুল থাকলে। আমি প্রথমেই বলছি আপনাদের পুরোটা বোঝানোর জন্যই আমি ভিডিওটা লম্বা করছি, যাতে আপনার অসুবিধা না হয়। অ্যাড্রেস প্রুফ এখানে দিয়ে দিলেন। প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাদেরকে নেক্সট নেক্সট করেই আসতে হবে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে নো করে দেবেন। যদি আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নেক্সট করে করে চলে আসবেন। বাবার নাম, মায়ের নাম এগুলো মিলিয়ে নেবেন। আমি সম্পূর্ণ বারবার দেখে নিচ্ছি যাতে ভুল না হয়, কারণ ভুল যদি হয় কারেকশন করতে পরে খুব ঝামেলা হয়। আপনার অনলাইন তো হয়ে যাবে, কিন্তু ভিডিও কিংবা বিএলওর যে থাকে ভোটার কার্ড ডিপার্টমেন্টে, সে সহজে অ্যাপ্রুভ দিতে চায় না, তাই আমি বারবার করে মিলিয়ে নিচ্ছি। তারপরে ওটিপিটা নেওয়ার পরে আপনি প্রিভিয়াস সাবমিট করে দেবেন। এখানে আপনি আরেকবার দেখে নিতে পারবেন যে আপনার সবকিছু ঠিক হলো না হলো। তো আমি দেখে নিয়ে সাবমিট করব। সাবমিট করার সঙ্গে সঙ্গে এটা ইয়েস করতে হবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার জেনারেট হয়ে গেল, আপনার মোবাইলেও চলে যাবে এই রেফারেন্স নাম্বারটা, আর এটাকে আপনি কপি করে রেখে দিতে পারেন, তাতে আপনার পরে ট্র্যাক করতে সুবিধা হয়। আর যে ডাউনলোড যে আছে অ্যাকনলেজমেন্ট, সেটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপে সেভ করে রেখে নিচ্ছি, আমার দেখতে সুবিধা হবে বলে। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে নেব। তো আপনারা এইভাবেই করবেন। তারপর আপনারা ট্র্যাক করবেন কিভাবে সেটাও আমি দেখাই দেবো। তো আপনারা এইভাবেই যদি করেন, আমি ট্র্যাকটা দেখাই দিচ্ছি প্রথমে আপনাদের। তো এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করবেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা ট্র্যাক অ্যাপ্লিকেশন করে, কিংবা এখান থেকে পরে ডাউনলোড করতে পারবেন আপনারা। তো এখান থেকে ডাউনলোড করলে আপনার পিডিএফটা বের হয়ে যাবে ভোটার কার্ডের। তো এখান থেকে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়ে স্টেট সিলেক্ট করে আপনারা বের করতে পারবেন খুব সুন্দরভাবে যে আপনার কতদূর কাজ হলো না হলো। তো আমি কেবলই অ্যাপ্লাই করলাম, সাবমিট করলে আমার দেখাবে যে সাবমিট হয়েছে। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের কতদূর কাজ হলো না হলো। দেখুন আজকে ডেটে সাবমিট করছি সেটা দেখাচ্ছে। তো এইভাবেই দেখবেন, যদি হয়ে যায় তো আপনার যদি ডাইরেক্ট হয়ে যায় তো ঠিক আছে, নাহলে বিএলও আপনাকে ফোন করবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আপনারা করুন, আপনাদের সাকসেস হবেন অবশ্যই।